ও আমাদের পরিবারের মেয়ে, ওর সম্পর্কে একটাও উল্টাপাল্টা কথা বলবে না, বুঝেছ? অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ স্যার। এদিকে মিমি জংশুকে দেখে মনে মনে ভাবে উনি কত ভালো মানুষ, কিন্তু সে অন্ধ এবং পঙ্গু। আমি যদি তার জন্য কিছু করতে পারতাম। এরপর সে দৌড়ে গিয়ে ছোট একটা গাছ তুলে এনে জংশুকে বলে, আঙ্কেল, এটা আপনি খেয়ে নিন, তাহলে আপনার চোখ ঠিক হয়ে যাবে। তখন অ্যাসিস্ট্যান্ট রেগে বলে, এত বড় বড় ডাক্তার যাকে ঠিক করতে পারেনি, তুমি তাকে এই ঘাসপাতা খাইয়ে ঠিক করতে চাইছ? তার কথা শুনে মিমি কষ্টে কেঁদে দেয় আর বলে, আমি তো শুধু আঙ্কেলকে সাহায্য করতে চেয়েছিলাম। তখন কান্নার কারণে তার চোখের পানি সেই গাছের ওপর পড়তেই গাছটি আলো ছড়াতে থাকে। সেটা দেখে কুকুর সোনাও ঘেউ ঘেউ করতে শুরু করে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, দেখলে, সোনাও বুঝে ফেলেছে এটা ফালতু জিনিস। কিন্তু জংশু এদিকে সেই গাছটা খেয়ে ফেলে আর সঙ্গে সঙ্গে রক্ত বমি করতে শুরু করে। তখন অ্যাসিস্ট্যান্ট রেগে মিমিকে বলে, তুমি স্যারকে কি খাইয়ে দিয়েছ? এই বলেই সে মিমিকে মারতে যাচ্ছিল। তখনই জংশু হঠাৎ দাঁড়িয়ে বলে, থামো। অ্যাসিস্ট্যান্ট তখন অবাক হয়ে বলে, স্যার, আপনি দাঁড়িয়ে আছেন? জংশু ধীরে ধীরে বলে, আমি সবকিছু দেখতে পাচ্ছি আর আমার পাও ঠিক হয়ে গেছে। মিমি তখন বলে, ওয়াও, আপনাকে দাঁড়াতে কত লম্বা দেখাচ্ছে। জংশু হেসে বলে, তুমি আমার জন্য খুব লাকি, চলো আমার সঙ্গে বাড়িতে চলো। তখন মিমি খুব খুশি হয়ে বলে, হ্যাঁ চলুন। এরপর মিমি গাড়িতে করে যাচ্ছিল, তখন সে একটা বৃদ্ধ গরু দেখে বলে, দাদু, আমি চলে যাচ্ছি। তখন সেই গরু বলে, এখনই যেও না, সামনে বিপদ আছে। মিমি তখন জংশুকে বলে, দাদু এখনই এখান থেকে যেতে নিষেধ করছে, সামনে নাকি বিপদ আছে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, বাবু, এই গরুটা কি বলতে পারে? এটা কিভাবে সম্ভব? জংশু তখন অ্যাসিস্ট্যান্টকে বলে, থামো, একটু অপেক্ষা করি। তখন অ্যাসিস্ট্যান্ট মনে মনে ভাবে, বুঝতে পারছি না স্যারের কি হয়েছে, এত সময় নষ্ট করছে কেন? তখনই ওপর থেকে বিশাল বিশাল পাথর পড়ে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, সত্যি স্যার, আমরা যদি এখন যেতাম তাহলে এটা আমাদের ওপর পড়ত। এবার জংশুও নিশ্চিত হয়ে যায় যে মিমি সত্যিই খুব লাকি। সে মনে মনে ভাবে, এত ভালো একটা মেয়েকে ওরা গ্রামে কেন রেখে গিয়েছিল? এরপর তারা বাড়িতে পৌঁছে যায়। মিমি এত বড় বাড়ি দেখে ভাবে, আমার মা বাবা এখানে থাকে, এটা তো গ্রামের থেকে কত সুন্দর। আর তাকে দেখে জংশু মনে মনে ভাবে, ও জানে না আমার বড় ভাই আর ভাবি ওকে দত্তক নিয়েছিল, আর পরে তারা ওকে গ্রামে রেখে এসেছিল। যদি তারা মিমিকে গ্রহণ না করে তবে ও খুব কষ্ট পাবে। এরপর সে মিমিকে বলে, বাবু, তুমি ভেতরে যাও তোমার নিজের ঘরে।